হ্যালো ভিউয়ার্স, ভিডিও শুরুতে প্রথমে আপনারা আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন। এই যে দেখুন, আমি স্ক্রিনটা অফ করছি, আবার অন করলাম। এই যে দেখুন, এই যে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটা আনলক করতেছি। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে আমি স্ক্রিনের উপর যতবার ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করতেছি ততবারই ফোন আনলক হয়ে যাচ্ছে, অর্থাৎ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট খুব পারফেক্টভাবে কাজ করতেছে। কিন্তু আমার মোবাইলটি হচ্ছে রেডমি কোম্পানির মোবাইল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটিংস ওপেন করলাম, অ্যাবাউট ফোন। এই যে দেখুন, ডিভাইস নেম রেডমি নোট 11 প্রো। তো ভিউয়ার্স, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই মোবাইলে কোনো স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট নেই। এটি মূলত একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট মোবাইল। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে আপনার যে কোনো মোবাইলে এইরকম স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচ বাংলা টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলটিতে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি। আমার মোবাইলটি যেহেতু এমআই কোম্পানির মোবাইল, তো হয়তো এটি এমআই কোম্পানির মোবাইলে কাজ করবে, আর আপনারা আপনাদের অন্যান্য মোবাইলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইলে একটি থিম অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি থিম। এই যে এই অ্যাপ্লিকেশনটি, প্রথমে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, এখানে গিয়ে সার্চ দিবেন। এই যে দেখেন, ORIGIN, অরিজিন, এরপরে FTW। এই যে আমি আবারও বলে দিচ্ছি, অরিজিন FTW, ORIGIN FTW, এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনারা শুধুমাত্র একটি থিম দেখতে পাবেন। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো অ্যাপ্লাই অপশন আসবে, তো আপনারা এটা অ্যাপ্লাই করে দিবেন। এরপরে এইখানে ক্লিক দিবেন, গট ইট, এখানে ক্লিক দিবেন। তো ভিউয়ার্স, থিম অ্যাপ্লাইড, অর্থাৎ থিমটি অ্যাপ্লাইড হয়ে গেল। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই যে তো ভিউয়ার্স, আমার মোবাইলটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হলেও এই যে দেখুন, এই থিমের মাধ্যমে আমি স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারছি। তো ভিউয়ার্স, এর জন্য মেইন একটা সেটিংস রয়েছে, যেভাবে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিংস অপশনে ক্লিক দিতে হবে। তো আমি আমার মোবাইলের সেটিংস ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা নিচে যাবেন। যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা স্ক্রিন লক হিসেবে ফেস আনলক ইউজ করবেন, কারণ অন্যান্য আনলক ইউজ করলে আপনারা এটা হয়তো কাজে দিবে না। তো ফেস আনলক ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের যদি ফেস আনলক থাকে তাহলে ফেস আনলকটা অন করে নেবেন। তো ফেস আনলকটি আপনারা অ্যাড করে নেবেন। এই যে ফেস 1, আমার অলরেডি ফেস আনলক অ্যাড করা আছে। তো অ্যাড ফেস ডাটা, এখান থেকে আপনারা আরও একটি ফেস অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আসুন এই যে এই অপশনটি, এই যে স্টে অন লক স্ক্রিন, এই যে এটা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে মেইন সেটিংস। এই সেটিংসটি আপনি যদি অন না করেন তাহলে আপনার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট কোনো রকম কাজে দিবে না। এটা অন করলে আপনার মোবাইলটি ফেস আনলক হলেও কেউ বুঝতে পারবে না। এই যে ঠিক এই রকম, এই যে যে এটা মূলত ফেসের মাধ্যমে আনলক হয়ে গেল, কিন্তু এটা থিমের মধ্যেই রয়েছে। তা আমি এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আনলক হচ্ছে। আর যদি এটা আপনি অফ করে দেন তাহলে দেখুন কি হয়। এই যে
তো তখন কেউ বুঝতে পারবে না যে আপনার স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট আছে কি বা না। তো আপনারা অবশ্যই এই অপশনটি অন করে দিবেন। এরপরে এই যে দেখুন, এই যে আমি এখন স্ক্রিনের উপর এই যে দেখুন। তো ভিউয়ার্স, এটা মূলত ফেস আনলকিং হচ্ছে, কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটি ফেস আনলকিং হচ্ছে। তবে আপনারা যদি উপরে একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন যে একটা টিকমার্ক চলে আসে, আপনার মোবাইলে ফেস আনলক হচ্ছে। তো ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, এটি আমি আমার রেডমি মোবাইলে ইউজ করেছি। তো আপনারাও আপনাদের রেডমি মোবাইলে ঠিক এইভাবেই স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তবে অন্যান্য মডেলের মোবাইলে হবে কি না তা আমি শিওর না। চাইলে আপনারা আপনাদের মোবাইলে ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।